দিনী ইসলাম শিক্ষার অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা। ইসলামের আলো ছড়িয়ে দিতে নীলফামারীর ডোমার উপজেলায় বোরাগাড়িতে দারুস সালাম মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার 1 নভেম্বর সকাল 11টায় ডোমার উপজেলার বোরাগাড়ি বাজারে মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হামিদ হোসাইনি। উপস্থিত সর্বস্তরের সুধীমণ্ডলী, মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোরাগাড়ির হেডকোয়ার্টারে এত সুন্দর মনোরম পরিবেশে এই যে দারুস সালাম মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল, আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আরেকটু জোরে 2 নম্বর, আল্লাহর দরবারে ফরিয়াদ, এই এলাকার ছেলেমেয়েরা যাতে এখানে লেখাপড়া শিখে ভবিষ্যতে অনেক বড় মাপের মানুষ হতে পারে, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ হযরত মাওলানা মোসলেহ উদ্দিন শাহ কোরাইশির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ডোমার মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা গোলাম হোসেন, সমাজসেবক লিয়াকত আলী, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল সালাম, সহকারী শিক্ষক সোলাইমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আমরা আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি যে এই সময় আমাদের সবচেয়ে বেশি মানুষ কোরআন এবং হাদিস এগুলো চর্চা করছে এবং এগুলো বেড়ে গেছে, এবং বিশেষ করে ভবিষ্যতের যে প্রজন্ম, আমাদের সন্তান, তাদেরকে কোরআন হাদিস চর্চা করার মাধ্যমে বিজ্ঞ আলেম বানানো এবং তাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহর দ্বীনের পথে পরিচালনা করবার জন্য যে আগ্রহ, এই আগ্রহের কারণেই মূলত আজকে দারুস সালাম মডেল মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। আলিয়া শিক্ষা ব্যবস্থা একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেটাকে আবার আধুনিকরণ করা হয়েছে নুরানি শিক্ষাকে এখানে সংযুক্ত করে। এই জন্য যদিও আব্দুল সালাম, সেনাসপদ আব্দুল সালাম এটাকে প্রতিষ্ঠা করেছে, তো এটাকে পূর্ণতা দিতে গেলে আমাদের সকলের সহযোগিতা দরকার আছে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের সবক প্রদান এবং বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। আল্লাহ এখানে প্রচুর রহমত নাজিল করে এই মাদ্রাসাকে, এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এখানে ইতিমধ্যে যে সমস্ত ছেলে মেয়ে ভর্তি হয়েছে, আল্লাহ তাদের তুমি কবুল করো, আল্লাহ তাদের হায়াত দারাজ করো। আয় আল্লাহ, যে মা বোনেরা এসেছেন, অভিভাবক অভিভাবিকা যারা এসেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমরা যারা কষ্ট করে এসেছি, আল্লাহ আমাদেরকেও তুমি কবুল করো। মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল সালাম জানান, সহি শুদ্ধভাবে দ্বীনি ইলম শিক্ষার জন্য আবাসিক অনাবাসিক ডে কেয়ারের সুব্যবস্থা রয়েছে। নুরানি বিভাগ, নাজরা বিভাগ, হিফজ বিভাগ এবং আলিয়া বিভাগে প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করা হবে। উক্ত মাদ্রাসাটি সঠিকভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে, যারা একাডেমিক, এখানে আমার 2টা শিফট হবে, প্লে, নার্সারি, কেজি 1। এই শিফটে আমি সর্বপ্রথমে 1 ঘন্টা নুরানি ক্লাসটা দেব। সেটাতে আবার 3 জন হুজুর থাকবে, একটা কায়দা, আমপারা এবং কোরআন শরীফ, যেটা আমরা নুরানি এবং নাজারা বলি, এবং হিফজ, 3টা শাখায় আমরা 3টা টিচার দেব। অর্থাৎ একটা বাচ্চা প্লে থেকে 1 পর্যন্ত সে প্লেতে বর্ণ শিখবে, নার্সারিতে শব্দ শিখবে এবং 1-এ যে সে রিডিং পড়া শুরু করবে, এবং ক্লাস 2 শেষ, তার নাজারা শেষ হয়ে যাবে। 3 থেকে সে ইচ্ছা করলে 5-এর মধ্যেই
সে হেফজ করতে পারবে। সেই সিস্টেমে সেই ক্যাটাগরিতে আমি এই মাদ্রাসা পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আবাসিকে আমার 3টা ক্যাটাগরি আছে। একটা হলো একটা বাচ্চা সকালবেলা আসবে, রাত পর্যন্ত থাকবে, সে বাসায় যেয়ে ঘুমাইতে পারবে, আশেপাশে সে নিজের খাবে, এটা একটা ক্যাটাগরি। আর একটা হলো বাচ্চা এখানে থাকবে, এখানে পড়বে, বাচ্চা খাবার দিয়ে যাবে অথবা খেয়ে আসবে। 3 নাম্বার বাচ্চা এখানে থাকবে, এখানেই খাবে, এখানেই পড়বে। 3টা ক্যাটাগরি এখানে আছে। যে যে সুবিধা আসবে তাকে সে সুবিধা এবং সেভাবে তার কাছে নেওয়া হবে। কারণ এককভাবে কোনো প্রতিষ্ঠান চালা সম্ভব নয়। যদি এলাকাবাসী ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যদি আমাকে সহযোগিতা না করে তাহলে আমার পক্ষে সম্ভব না। তবে ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বিশ্বাস, এই প্রতিষ্ঠান একদিন মডেল, দারুস সালাম মডেল হিসাবে পরিণত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনিসুজ্জামান মানিক, শালকিন নিউজ।